এসএসসি এবং এইচএসসিদের জন্য বড় সুখবর রয়েছে আজকের ভিডিওতে। আপনি যদি 2022-23 সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা রানিং বছরে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বড় সুখবর। এইখানে দেখেন, আপনি যদি 2022-23 সালের এসএসসি এবং এইচএসসি হয়ে থাকেন এবং ভালো রেজাল্ট করে থাকেন, তাহলে আপনার জন্য দারুণ খবর রয়েছে। বাংলাদেশের সরকার উপজেলা ও থানাভিত্তিক সেরা ফল করা শিক্ষার্থীদের দিচ্ছে ক্রেস সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার। চলুন জেনে নেই কারা পাবে এই পুরস্কার, কবে, কোথায় আর কিভাবে দেওয়া হবে। আপনারা যারা এসএসসি এবং এইচএসসির স্টুডেন্ট রয়েছেন বা পরীক্ষার্থী আছেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কবে, কারা এবং কোথায় পাবে এই পুরস্কার। তো চলুন মূল ভিডিওটি শুরু করে দেই। কি হচ্ছে এই পুরস্কার? এই আয়োজনটি করা হয়েছে বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেস গ্রাউন্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন, সংক্ষেপে PBGSI স্কিমের আওতায়। এই স্কিমের মূল লক্ষ্যগুলো নিয়ে কথা বলবো, তার আগে একটু বলে নেই, এই আপনাদেরকে নগদ অর্থ এবং পুরস্কারগুলো দেওয়া হইতেছে বাংলাদেশ সরকার কর্তৃক একটি সংস্থা থেকে। উপজেলা বা থানায় যেসব শিক্ষার্থী এসএসসি বা এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে, তাদের সরকারিভাবে পুরস্কৃত করা হবে। এটি একটি অফিসিয়াল কর্মসূচি পরিচালনা করেছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর, DSSE, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আপনাদের এই কর্মসূচিটি পালন করা হইতেছে বা হবে। তো আমরা জানতে পারলাম কারা দিবে এই পুরস্কার। এখন কারা পাবে এই পুরস্কার বা কারা কারা এই পুরস্কার পাবেন। যেসব শিক্ষার্থী 2022 এবং 23 সালে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা থানায় সর্বোচ্চ ফলাফল করেছে, তারাই পাবে এই পুরস্কার বা তারাই এই পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। এখন যারা আপনারা রানিং পরীক্ষা দিতেছেন, তারাও অবশ্যই পুরস্কারের জন্য যোগ্য হবেন এবং সেটা হবে পরবর্তী বছরের জন্য। তো চলুন আরও বাড়তি কিছু ইনফরমেশান জেনে নিই। এই প্রক্রিয়াটা নির্বাচনের দায়িত্বে থাকবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। প্রতিটি উপজেলায় সর্বোচ্চ কয়েকজন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে বা হবে, অর্থাৎ যারা পরবর্তীতে হবেন তাদেরকে হবে, এবং যারা হয়েছেন অলরেডি হয়ে গেছেন তারা কারা এবং কত টাকা করে পুরস্কার পাবেন সেই বিষয়ে কথা বলবো। কি পুরস্কার দেওয়া হবে? শিক্ষার্থীদের দেওয়া হবে একটি স্ক্র্যাট, একটি অফিসিয়াল সার্টিফিকেট, অর্থাৎ যেটা আপনারা পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ হবে, এবং নগদ অর্থ পুরস্কার। নগদ অর্থের পরিমাণ উপজেলা ভিত্তিক নির্ধারিত, তবে গড়ে প্রায় 3000 থেকে 5000 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী একটা সরকার কর্তৃক বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে যে উপজেলায় যত টাকা করে বরাদ্দ পড়ে, অর্থাৎ ভালো রেজাল্ট করে থাকে, তারা পুরস্কারটি পাবেন। সবশেষে আমি আরও একটা বিষয় জানাবো, কত মার্কস পেলে আপনারা পুরস্কার পাওয়ার যোগ্য হবেন বলে বিবেচিত হবে। কবে এবং কোথায় দেওয়া হবে এই পুরস্কার? এই পুরস্কারটি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 2025 সালের জুলাই মাসে, অর্থাৎ রানিং মাসে আপনারা এই পুরস্কারের বিতরণ অনুষ্ঠান হয়ে যাবে। বিশেষ করে 16 থেকে 31শে জুলাইয়ের মধ্যে প্রতিটি উপজেলায় বিতরণ কাজ পরিচালনা করবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এবং আর যারা আয়োজনে থাকবে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন, যারা মনোনীত হয়েছেন তারা ইতিমধ্যে নিজ নিজ স্কুল বা শিক্ষা অফিস থেকে তথ্য পেয়েছেন বা পেতে যাচ্ছেন। যদিও আমি এখানে শেয়ার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনি কিভাবে নিশ্চিত হবেন আপনি মনোনীত হয়েছেন কিনা? নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করুন। আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে খোঁজ নিতে পারেন। অনেক সময় ফোন, মেসেজ এবং অফিসিয়াল চিঠি দিয়েও জানানো হয়ে থাকে। এখন এক্স্যাক্টলি কত পাইলে আপনারা সিলেক্টেড হবেন সেটা কিভাবে বুঝবেন? সাধারণত GPA 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে হাইয়েস্ট টোটাল মার্ক 5 তাদের বাছাই করা হয়। উদাহরণস্বরূপ যদি আমি বলি, একটি উপজেলায় 50 জন GPA 5 পায়, সেখান থেকে 50 জনকেই তো আর দেওয়া সম্ভব না। সেখান থেকে হয়তো 2-4 জন বা 2 থেকে 3 জন এরকম ভাবে। কিন্তু আবার কোথাও কোথাও দেখা গেল যে আপনাদের সারা উপজেলাতে GPA 5-এর সংখ্যা খুবই কম, এরকম উদাহরণ আছে কিন্তু বাংলাদেশে। সেখান থেকে আপনারা GPA 5-এর কম যারা পেয়েছেন তাদেরকেও সিলেক্ট করা হতে পারে। কতজন পাবে সেটা উপজেলার সংখ্যা ও শিক্ষার্থীদের সংখ্যার উপর নির্ভর করে বাছাই কাজ করে থাকে উপজেলার শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। তাছাড়াও একটি চার্ট তারা প্রকাশ করেছে, যেখানে শহর, গ্রাম এবং পৌরসভা ভিত্তিক বিভিন্ন পয়েন্ট বা গ্রেডের কথা বলেছে যে তারা পাবে।
আমি সেই চারটা এখানে প্রকাশ করতেছি না, কারণ হচ্ছে গ্রামে সেখানে অনেক কম পয়েন্ট রাখা হয়েছে, তারপর শহর এলাকায় একটু বেশি, পৌর এলাকায় আরও অনেক বেশি। আপনারা যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়েছেন, পড়াশোনা করতেছেন, আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে যান। পুরস্কার পেতে হবে এটা কোনো নিশ্চয়তা বা এরকম কোনো কথা নেই। আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলে যান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চাকরি রিলেটেড এবং পড়াশোনা রিলেটেড নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।